ইসরায়েলের মানুষ কি বাংলাদেশকে চিনে এবং তাদের আসলে বাংলাদেশিদের সম্পর্কে অভিজ্ঞতা কেমন বা তাদের মন্তব্য কি? খুব ভালো চিনি, তাই খুব ভালো চিনি। এটাকে ভালো করে চিনিয়েছে আমার গেল প্রধানমন্ত্রী জাতির আব্বার মেয়ে। উনি গোপনে গোপনে ডিপ্লোম্যাটিক রিলেশন না থাকলেও কিন্তু ব্যবসা চালিয়েছেন ভালোভাবে ওদের সাথে, ভালো ব্যবসা চালিয়েছেন। এবং ইসরায়েলের অনেক আইটেম তো এখন মিলিটারির মধ্যেই ব্যবহার হচ্ছে। আর্মি, বাংলাদেশ আর্মিরা ইসরায়েলের অনেক আইটেমস ব্যবহার করছে। এবং ডিজিএফআই থেকে যে এখানকার যে গোয়েন্দা সংস্থা, যে পেগাসাস নামে যে আইটেম, দ্যাটস মেড ইন ফ্রম ইসরায়েল, ইসরায়েলের জিনিস ওটা। ওটা দিয়েই তো 16 বছর কাঁপিয়ে গেল না, ওটা দিয়েই তো কাঁপিয়ে গেছে। উনি ঘুরে ঘুরে দেখিয়েছেন শাসন কাকে বলে, কীভাবে দেশ শাসন করতে হয়। সেই পেগাসাস তো ওদেরই মাল, কিন্তু ওদের সাথে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। একটাই শর্ত ছিল, দিদি পারিস যদি তোর পাসপোর্ট থেকে আমার নামটা একটু মুছে দিস। ওর পাসপোর্টটা থেকে নামটা মুছে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্টে এখন ইসরায়েলে যাওয়া নিষেধ, এটা নেই, কিন্তু এটা নেই, এটা এখন নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। জি, দিদি কথা রেখেছেন, দিদি কথা রেখেছেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ নাগরিক যারা ইসরায়েলের, তারা কি বাংলাদেশ সম্পর্কে জানে কিনা, তাদের অভিজ্ঞতা কেমন, বা তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের সম্পর্কে আসলে বা তাদের মনোভাব তারা চেনে বাংলাদেশ কি রেসপেক্ট করে। এবং 1971 দেশ স্বাধীন হওয়ার পরে যে প্রথম যে কয়েকটি দেশ তারা মানে আমার এই জন্মদেশ আমার বাংলাদেশকে মানে স্বীকৃতি দিয়েছে, রিকগনিশন দিয়েছে, ইসরায়েল ওয়ান অফ দেম। ইসরায়েল স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী জনতাকে সমর্থন দিয়েছিল। হ্যাঁ, এবং আমার যতটুকু জানা আছে সেটা বাংলাদেশ গ্রহণ করেনি বিষয়টা। সেটা অন্য জিনিস, পলিটিক্যাল কূটনৈতিক কারণে, কূটনৈতিক কারণে এটা করেনি। এটা নিয়ে আলাপ করতে গেলে অনেক কথা চলে আসবে, আমরা সেটা নিয়ে আলোচনা